কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত এই ভবনটি শুধু একটি ইট পাথরের স্থাপত্য নয়, বরং এই স্থাপত্যের প্রতিটি ইট সিমেন্টের ভাঁজে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, রক্ত ঝরানোর ইতিহাসও। কলকাতার এই মিশনটিতে গত 15 বছর অলিখিতভাবে আওয়ামী লীগের কার্যত ছায়া অফিসে পরিণত হয়। দলীয় আদর্শে দীক্ষিতরাই এখানে পোস্টিং পেতেন, তাই এখানে পতিত হাসিনা সরকারের সমালোচনা করেন এমন যে কারো জন্যই এই হাই কমিশনের দরজা বন্ধ ছিল। এমনকি বিএনপির সঙ্গে সম্পর্ক আছে বলে বাংলাদেশে যাওয়ার ভিসা পর্যন্ত আটকে রাখা হয় বাংলাদেশেরই কয়েকটি গণমাধ্যমের ভারতীয় সাংবাদিকের। এমনকি জাতীয় কোনো অনুষ্ঠানেও ডাক পান না তারা, যারা জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার গণহত্যার নিন্দা করে কলম ধরেছিলেন, যারা হাসিনার সময় বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ না থাকার সমালোচনা করেছেন, এমন কলকাতার বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবীদেরও কালো তালিকাভুক্ত করা হয়। ইন্টারিম সরকার এলো, একবারই একটা অনুষ্ঠানে আমাদের খুব আন্তরিকভাবে ডাকা হয়েছিল। তারপর থেকে কেউ যেন একটা যে কোনো কারণে, অজ্ঞাত কারণেই হোক, একটা ঠান্ডা হয়ে গেল। অন্তত কোনো জায়গায় যে খুব সম্মান দিয়ে ডাকা তো ছেলের কথা আমাদের বাদ দিয়ে দেওয়া হলো, এটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। 2024 পরবর্তী সময় যখন দুদেশের সম্পর্কটা টালমাটাল চলছে, সেই সময় ডেপুটি হাই কমিশনের বিপুল দায়িত্ব সামলানোর ভূমিকা থাকে। যারা সুবিধা পাচ্ছেন বা সুবিধা দিচ্ছেন এরকম কিছু মানুষকেই তারা ডাকেন, তারা বলেন, তারা ঢুকতে দেন। কোনো অভিযোগ উঠলেই সেটা সত্যি না মিথ্যে যাচাই করার আগেই তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তারেক রহমান সশস্ত্র চিত্রে। সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে 2/3 ভোটে জয়ী হয়ে আসা বর্তমান বিএনপি সরকারের সময় যখন দেশ ও দেশের বাইরে বার্তা দেওয়া হচ্ছে, ঠিক সেই সময়ই কেন এমন উল্টো চিত্র ঘটছে, এ বিষয়ে খোঁজ খবর নিতে সময়ের কলকাতা ব্যুরো কথা বলে দায়িত্বশীল কূটনীতিকদের সঙ্গে। লেবাননে দায়িত্বে থাকার সময় যার বিরুদ্ধে ভিসা বাণিজ্য চালানোর মতো গুরুতর অভিযোগ উঠেছিল, সেই শিকদার আশরাফুর রহমানই কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার। উপ হাই কমিশন সূত্র জানাচ্ছে, এই কূটনীতিক প্রায় 3.5 বছর ধরে রয়েছেন কলকাতায়। ফ্যাসিস্ট সময়ে নিয়েছেন সব ধরনের সুবিধে, তেমনি অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন জামায়াতের কট্টর সমর্থক। নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের একজন প্রথম সচিব জানিয়েছেন, নির্বাচনের আগেও ঘনিষ্ঠ কয়েকজন কূটনীতিককে নিয়ে জামায়াতের পক্ষে বৈঠক করেছিলেন তিনি। তবে বিএনপি সরকার নির্বাচনে জয় পাওয়ার পর রাতারাতি নিজের রাজনৈতিক অবস্থান বদল করে বিএনপির সমর্থক হিসেবেও পরিচয় দিচ্ছেন। ঘনিষ্ঠ মহলে তিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের লোক হিসেবেও দাবি করেন, যার বিরুদ্ধে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে অনেকেই প্রায় ক্ষোভে ফুঁসছেন। সেই আশরাফুর রহমানের মন্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে অস্বীকৃতি জানান। আপনি এই বিষয়টা আমার জানা নাই, এটা আমি কখনোই করিনি। জিনিসটা এখন জানলাম, দাদা আপনার সাথে তো আমার পরিচয় আছে, আপনি আমার সাথে কথা বললে তো অনেক সময় ভুল হয়, সেটা আপনারা আছেন কারেকশন করবেন। এইটা আমার সঠিক জিনিসটা জানা নেই, আপনি আসেন। আমার ধারণা এটা গিয়েছে কোথাও মিসিং হয়ে গেছে। শুধু তাই নয়, এই কমিশনের কর্মকর্তা প্রথম সচিব প্রেস তারেক চয়নও এই আশরাফুর রহমানের কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করতে পারছেন না বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। যেই গোষ্ঠীগুলো ফেসিস্ট রেজিমের অংশ ছিল এবং যেই গোষ্ঠীগুলো চায় না বাংলাদেশ ভারত সম্পর্ক আসলেই ভালো হোক, সেই গোষ্ঠীগুলো হয়তো এইসবের পেছনে জড়িত। দুঃখ প্রকাশ করছি, যে কারণ হলো যে আপনারাই প্রথম বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর বা প্রয়াত হওয়ার পর যে শোক বই খোলা হয়েছিল আমাদের অফিসে, আপনারা সেখানে এসেছিলেন সেই নিউজটি কভার করার জন্য। এবং আমি তো মনে করি যে এই নিউজটি প্রচার হওয়া, যত বেশি প্রচার হতো ততই তো ভালো। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েও ওই কূটনীতিক কলকাতার কয়েকজন সাংবাদিককে দূতাবাসে ঢুকতে দেননি বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি মিশনে নিযুক্ত ফ্যাসিস্ট সরকারের একজন চাকরিচ্যুত কর্মকর্তার সঙ্গেও কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের কয়েকজন কর্মকর্তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা যাওয়ার খবরও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গিয়েছে। অভিযোগ, কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে শিকদার মোহাম্মদ আশরাফুর রহমানের। ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনে বরাবরই কলকাতার এই বাংলাদেশ উপ হাই কমিশন ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে নতুন এই সরকারের সময় যখন ঢাকা এবং দিল্লির মধ্যে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখানে কলকাতায় এই উপদূতাবাসের ভূমিকা
গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন। কিন্তু খোদ কলকাতা উপদূতাবাসের অভ্যন্তরেই এই উপদূতাবাসের প্রধান অ্যাক্টিং ডেপুটি হাই কমিশনারকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে, সেই বিতর্ক নিয়ে এখন সংশ্লিষ্টরা যথেষ্টই বিব্রত। কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।